হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমার মানে রিভিউ নিয়ে আমি চলে এসেছি। রিভিউ তোমাদের করবো, গল্প সিনেমাটা আমার কেমন লেগেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এই সিনেমাতে আছে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু, অঞ্জন দত্ত, পরমব্রত প্রমুখ আর রয়েছে এই সিনেমাটা। এবং এক কথা যদি সিনেমাটা বলতে যাই যে এই সিনেমাটা অ্যাকচুয়ালি মানে হাজব্যান্ড ওয়াইফ, একটা বয়ফ্রেন্ড, আবার একটা অন্য জায়গায় একটা কাপল, তাদের সঙ্গে মানে এদের সাথে তাদের কি মিল, তারা দেখে এরা কি শিখছে। তো এরকম একটা রসায়ন কাজ করছে সিনেমাটাতে। তো এই ব্যাপারটা হচ্ছে এখানে অনেক কটা ক্যারেক্টার রয়েছে, কিন্তু কোনো ক্যারেক্টারটার সঙ্গে বন্ডিংটা ভালো, আমাদের সঙ্গে বেশ বন্ডিংটা যেটা আমাদের সঙ্গে করানো হবে সেই জিনিসটা করানো হয়নি। এবং সিনেমাটা অনেকটা সিরিয়াল টাইপের হয়ে গেছে। মানে এই যে যারা সিরিয়াল রোজ টিভিতে দেখে তারা যেটা হয় যে একটা কন্টিনিউ হচ্ছে, সিনেমাটার মধ্যে নতুন করে কোনো আলাদা করে চমক ব্যাপারটা নেই। গতানুগতিক একটা ছকে সিনেমাটা বাঁধা, এবং সিনেমাটা বড় প্রেডিক্টেবল একটা সিনেমা, যেটা মানে যে টুইস্ট টার্ন ভীষণ কিছু আছে সেটা একদমই নয়। মানে বোরিং একটা সিনেমা লাগলো আমার। এবং মিঠুন চক্রবর্তীর জন্য আমার বারবার খারাপ লাগে যে কেন মিঠুন চক্রবর্তী এরকম ধরনের সিনেমাতে রাজি হচ্ছে, এত কেন সিনেমা করছে, কেন একটু বেশি সিনেমা করছে না। মানে আমি চাই ওনার সিনেমা মানে ব্লকবাস্টার যেন হয়। অবশ্যই শাস্ত্রী একটা অন্য ধরনের সিনেমা ছিল, যে সিনেমাটা ভীষণ ভালো লেগেছিল আমার। একটা গল্পটা একটা ইউনিক গল্প ছিল, সেটা নিয়ে সিনেমাটা হয়েছিল। এবং সন্তান যে সিনেমাটা, সেটাও অনেকে বলছে সিরিয়াল, কিন্তু আমার সেটা লাগেনি। কেননা সন্তান সিরিয়ালটার মধ্যে একটা মেসেজ ছিল, কিন্তু এই সিনেমায় যে কোনো একটা মেসেজ আছে, সেই মেসেজটা যে খুব একটা মানে প্রচন্ড ইম্পর্টেন্ট একটা মেসেজ সেরকম কিছু না। ওখানে কিন্তু সন্তান সিনেমাটাতে কিন্তু দুজনের একটা মানে কেমিস্ট্রি আমরা দেখতে পেলাম, হাজব্যান্ড ওয়াইফ, মিঠুন চক্রবর্তী এবং তার ওয়াইফের মধ্যে, যেটা এবং ছেলের সাথে তাদের কি টাল মানে কিরকম কি সম্পর্কটা কতটা বাজে জায়গায় চলে যাচ্ছে। অবশ্যই এটাও একটা সিরিয়াল মতো অনেকেই বলেছিল, কিন্তু এখানে গল্পটা কিন্তু একটা গল্প ছিল, বেশ একটা ইন্টারেস্টিং গল্প ছিল। এবং কিছু টুইস্ট তো অবশ্যই ছিল, লাস্টের টুইস্টটা বেশ ভালো ছিল, কিন্তু এখানে সেরকম কোনো টুইস্ট আমার চোখে পড়লো না। এবং গল্পটা বড় প্রেডিক্টেবল একটা গল্প, এবং মানে গতানুগতিক চলছে একটা সিনেমা। হলে গিয়ে দেখতে বসলাম তো বেশ একটা আলাদা চমক আলাদা দেবো। যেখানে মিঠুন চক্রবর্তী আছে সেখানে তো লোকে আশা করবেই যে যেখানে মিঠুন চক্রবর্তী আছে সেখানে গল্পটা এতটা কমন না হয়ে নিশ্চয়ই কোনো আনকমন কিছু জিনিস আছে, এলিমেন্ট আছে, যেটা দেখলে আমাদের অন্যরকম লাগবে, অন্যরকম আছে, কেননা মিঠুন চক্রবর্তী আছে। কিন্তু সেই জিনিসটা এখানে কোথাও হলো না। মিঠুন চক্রবর্তী আর পাঁচজনের মতনই এখানে রয়ে গেল, তো সেই জায়গাটা কোথাও একটু খারাপ লাগলো। কিন্তু ওভারঅল গল্পটা যদি বলতে হয়, দেখো গল্পটা তো আমি বলবো না, তোমরা হলে গিয়ে অবশ্যই দেখবে। কিন্তু গল্পটা ওভারঅল যেটা, অবশ্যই একটা মেসেজ আছে, কিন্তু সেই মেসেজটা যে খুব খুব বোল্ডলি আমাদের কাছে রয়েছে সেটা নয়। মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হচ্ছে, তারা ডিভোর্স নিতে চাইছে, তো তারপর হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশন অ্যাকচুয়ালি কেমন হয়, সেটা অঞ্জনা বসু এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে যে কেমিস্ট্রিটা, অবশ্যই সেটা মানে বেশ ভালো মতো। কিন্তু ওটাই সব কিছুই যে আমাদের সাথে যে বন্ডিংটা হবে সেই জিনিসটাই হয়নি। তো যার ফলে কি সবই ওপর ওপর হয়ে গেছে, যেমন সিরিয়াল হয় তো সেরকম টাইপেরই সিনেমাটা অনেকটা সিরিয়াল টাইপেরই হয়ে গেছে। তো এটাই আমার মনে হলো যে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো, কিন্তু বিশাল যে ভালো লাগবে তা নয়, একটু বোর ফিল তোমরা অবশ্যই করবে যে মানে প্রেডিক্টেবল একটা গল্প দেখতে যাওয়া হয়েছে এরকমই তোমাদের মনে হবে, কোনো টুইস্ট নেই গল্পটার মধ্যে। তো এটাই ছিল আমার এই সিনেমাটা দেখে মত। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থাকো, টাটা।